রাতের তাণ্ডবের চিহ্ন এখনো আরজিকরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক দামি দামি মেশিন সেই সব নষ্ট হয়ে গেছে, ভাঙচুর করা হয়েছে নির্বিচারে। আরজিকর থেকে রয়েছে আমার প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন রৌনক। রৌনক, একবার ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখে নেওয়া যাক। রৌনক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একেবারেই। যে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ, সেখানে প্রায় দাবি করছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা প্রায় 500 থেকে 1000-এর কাছাকাছি দুষ্কৃতীরা হামলা চালায়। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের যে জরুরি বিভাগ তার ভেতরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিইউ, ফিমেল ওয়ার্ড, মেল ওয়ার্ড থেকে শুরু করে পুলিশের যে ব্যারাক, সেখানে কিন্তু একেবারে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি। প্রত্যেকটি যে জরুরি বিভাগে ক্রিটিক্যাল কেয়ারের মেডিসিন, সেই মেডিসিন ধ্বংস করা হয়। যে রেকর্ড রুম, যেখানে রোগীদের রেকর্ড থাকে, সেই রুম ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগৃহীত করা হয়, অর্থাৎ পুলিশ ব্যারাক, সেখানেও কিন্তু একেবারে ধ্বংসলীলা চালায় এই দুষ্কৃতীরা। এবং সেই চিত্র আজ সকালেও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য একাধিক কিন্তু যে বিদ্যুতের লাইন, সেখানে ভাঙচুর করা হয়। যে বাথরুম রয়েছে, সেখানে কল ভেঙে দেওয়া হয়। একেবারে এমার্জেন্সি বিভাগ, তার চিত্র কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। গতকালকে যে হামলা, সেই হামলার কারণে কিন্তু সেখানকার যারা কর্মীরা ছিলেন, সেই কর্মীদের দেখলাম এরকম একটা ঘটনা, মানে কিছু লোক দৌড়ে আসছে বা ছুটে আসছে। আমরা এখানে উপস্থিত ছিলাম, কিছু পুলিশ সংখ্যক, কিছু লোক পুলিশও ছিল এখানে আমাদের সঙ্গে। কিন্তু যখন দেখলাম পুলিশরাও মানে আউট অফ কন্ট্রোল, জমাতে যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আমরা নিজেদের প্রাণের ভয়, তখন আমরা ছুটতে লাগলাম যে যেখান থেকে পেরেছি। এবং আমাদের পেছনে সেভাবেই ধাওয়া করেছে, মানে জীবনটা আমরা কোনোভাবে বাঁচাতে পেরেছি। ইভেন আমাদের যে এখানে অন ডিউটি সিস্টার দিদিরা ছিলেন, তারাও একটা জায়গা থেকে যে কোনোভাবে তারাও লাফিয়ে, মানে পুলিশ ব্যারিকেড থেকে বা পুলিশের যে আমাদের এটা রয়েছে, যাকে উদ্দেশ্য সেটাই মনে হলো দেখে, যে মারবো আর ভাঙচুর করবো, এটাই মনে ছিল উদ্দেশ্য। সমস্ত পুলিশ ছিল, ব্যারিকেড ছিল, বাট কাউকে দেখলাম না যে ওরকমভাবে কাউকে আটকাবার কোনো প্রচেষ্টা বা কিছু। আমরা বেঁচে গেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার।